যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে, জানালেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন করে 37% শুল্ক আরোপের ফলে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 52%, যা কার্যকর হতে পারে আজ থেকেই। নতুন শুল্ক এই আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ধাক্কা সামলাতে কি করছে বাংলাদেশ? এই অবস্থায় আজ সন্ধ্যা 7:30টায় জরুরি বৈঠক রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে সাদিয়া লাবনীর প্রতিবেদনে। রিসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 37% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে এখন সাধারণভাবে সব মিলিয়ে শুল্ক দাঁড়ালো 52%। যেসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই লিবারেশন ডে উদ্যোগের অংশ হিসেবে এই রিসিপ্রোকাল ট্যারিফ চালু করেছে। ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে, যদিও সংশ্লিষ্টরা বলছেন বাস্তবিক অর্থে তা 10%-এর বেশি নয়। ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর রীতিমতো কাঁপতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঘোষণার জবাবে ইতিমধ্যে পাটকেল ছুটতে শুরু করেছে অনেক দেশ, কেউ কেউ আবার সমঝোতার পথে হাঁটছে। এ সময়ে বাংলাদেশের করণীয় কি? যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা ইতিমধ্যে পর্যালোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তা কমাতে হলে বাংলাদেশের আমদানি বাড়াতে হবে, এমন কথাও বলছেন কেউ কেউ। এদিকে অর্থনীতিবিদদের মতে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে হবে এখনই। শুধু বাণিজ্যিক ক্ষেত্র নয়, কূটনৈতিক পর্যায়েও আলোচনা করতে হবে। এছাড়া পোশাক শিল্পে অতি নির্ভরতা কমানোর এটি একটি বড় সুযোগ বলেও মনে করছেন অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক ঘোষণায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে করণীয় ঠিক করতে রোববার জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়, আহত হয় 15 জন। এলাকায় এ নিয়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটা আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া নয়, এটি শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায়। সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয়। সে সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, আহত হয় কমপক্ষে 15 জন। এখন পর্যন্ত 15 জনকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি আমাদের এখানে। তো এদের মধ্যে 2 জনের একটু গুরুতর আহত ছিল, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। পুলিশ জানায় এর আগেও তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণে 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেছেন, আলাদা সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্ত শাসন নিশ্চিত করতে সহায়ক হবে। রংপুর নগরীর একটি হোটেলে বিচারিক কার্যক্রম নিয়ে এক সেমিনারে তিনি বলেন, গত ৮ মাসে বিচার বিভাগের সংস্কার কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য এসেছে। এই সুযোগ যদি কোনোভাবে নষ্ট হয় তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাত ভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, বরং এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। গত ৮ মাসে এই প্রচেষ্টা অভূতপূর্ব গতি অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে তা নিশ্চিত করা। নোয়াখালীতে ৭ বছর বয়সী ২ যমজ বোনকে ধর্ষণের ঘটনায় আইনি সহায়তা সহ ২ শিশুর সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, ২ যমজ শিশু ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে এই নির্দেশ দেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ অনেকেই। ২১শে টেলিভিশনের সংবাদ প্রচারের পর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের যুবক ইয়াসিন শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা ডৌয়াখালা মরিচালি গ্রামে ইয়াসিনের পরিবারের সাথে দেখা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইয়াসিনের মায়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া পরিবারকে একটি পাকা ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সহায়তা পেয়ে খুশি ইয়াসিনের পরিবার। গেল ২৭ মার্চ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ সহযোদ্ধা সহ মারা যান ইয়াসিন। তিনি চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। সংবাদ শেষ করব সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের খবর জানিয়ে। পাপমোচন ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নেমেছে। এই স্নানে ভিড় করেছেন দেশি বিদেশিরাও। উৎসবে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পূর্ণ স্নান। 2 দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার রাত 2টায়, যা আজ রাত 12:45 পর্যন্ত চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন দেশ বিদেশের লাখো পুণ্যার্থী। মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম্র পল্লব নিয়ে পুণ্যার্থীরা 20টি ঘাটে স্নানে অংশ নেয়। সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে স্নান উৎসব পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, একটি মহল বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো, তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন। এদিকে কুড়িগ্রামের চিলমারিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জে স্নানে অংশ নেয় লাখো পুণ্যার্থী। বিভিন্ন স্থানে বসেছে অষ্টমীর মেলা। জামালপুরে ব্রহ্মপুত্র নদেও লাখো পুণ্যার্থীর ঢল। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে লাখো ভক্ত ব্রহ্মপুত্র নদীর তীরে স্নানে অংশ নিয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছি 21এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। শরীয়তপুরে 2 গ্রুপের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে জানালেন প্রধান বিচারপতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।